আজ শুক্রবার, স্পেশাল কোনো কিছু না রান্না করলে চলে, তাই আজ রান্না করব একদম ঘরোয়া স্টাইলের চিংড়ি, চিকেন এবং পোলাও। আসসালামু আলাইকুম, আমি সামারা, আপনারা দেখছেন সামারা লাইফস্টাইল ব্লগ। তাহলে চলুন শুরু করি ব্লগটা। এখানে আমি চিংড়ি এবং চিকেনটা একদম পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর এখন আমি চিংড়িটা ভেজে নিচ্ছি। চিংড়িটা ভাজার পরে দেখে আমার একদম আদা শেষ হয়ে গেছে, তার জন্য কিছু আদা কেটে এখন আমি এটা ব্লেন্ড করব। এখন মেশিনটা বসিয়ে দিয়েছি, এখন জাস্ট ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা দেখেন আমার একদম কমপ্লিট। এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষিয়ে এখানে আমি চিংড়িটা অ্যাড করে দিব। চিংড়িটা আমি অ্যাড করে এখানে সুন্দরভাবে মশলার সাথে অ্যাডজাস্ট করে এখানে আমি পানি অ্যাড করে নিচ্ছি। পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব মাস্টার একদম ফাইনাল লুক দেখার জন্য। এই যে এটা হচ্ছে আমার মাস্টার ফাইনাল লুক। আমি খুব ফাস্ট ভিডিও বানাচ্ছিলাম কারণ অনেক কাজ বাকি ছিল। আমার চিংড়িটা রান্না একদম শেষ। দেখেন চিংড়িটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার মনে হচ্ছে এখন যদি আবার পাইতাম খেয়ে নিতাম। সত্যি চিংড়িটা রান্না অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। আর আমার মেয়ের কথা কি বলবো, শুক্রবার মানে তার স্পেশাল কিছু রান্না করে দিতে হবে। সে শুক্রবার আসলে বলবে, মাম্মি আজকে তো ফ্রাইডে, আজকে তো আমাদের স্পেশাল কিছু খেতে হবে। আমি যদি বলি কি খেতে চাবে স্পেশাল, তখন বলে বিফ রান্না করো নয় চিকেন রান্না করো। ও নর্মালি চিকেনটাই বেশি পছন্দ করে। এখন একদমই কারেন্ট ছিল না, আমি অন্ধকারে রান্না করছিলাম, কারেন্ট চলে গিয়েছিল। এখানে আমি একটা দেশি মুরগি আর কিছু আলু আর আস্তা রসুন দিয়েছি, দিয়ে মাংসটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষানো আমার একদম শেষের দিকে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। একদম বেশি পানি দিব না, কারণ হচ্ছে এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর মাংসটা প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি। আর এখানে আমি পোলা চাউলটা সুন্দরভাবে পানি দিয়ে এটা পরিষ্কার করে নিব। আর আমার মেয়ে বারবার পিছন থেকে এসে আমাকে বলছে, মাম্মি আর চিকেন হতে কত টাইম লাগবে, চিকেন হতে কত টাইম লাগবে? রুমে তো সুন্দর স্মেল বের হচ্ছে, তুমি এখনো আমাকে চিকেন দিচ্ছ না কেন? আমি বললাম, মাম্মা আর একটু অপেক্ষা করো, তাহলে চিকেনটা হয়ে যাবে। আর এইখানে আমি পোলাওয়ের জন্য কিছু পেঁয়াজ কুচি এখানে আমি ভেজে নিচ্ছি। আর মশলাটা আমি সুন্দর করে কষিয়ে পোলার চাউলটা দিয়ে দিয়েছি। এখন পোলার চাউলটা সুন্দরভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিলে পোলাওটা অনেক ঝরঝরা হবে। আর তারপর এখানে আমি ফুটান্ত গরম পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। তারপর আমি এখানে আরো কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচ দিলে সুন্দর একটা স্মেল বের হয়। তারপর আমি চাউলটা একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব আর দেখবো যে নিচের থেকে লেগে আসছে কিনা। না, এখনো লাগেনি। এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে পোলাওটা ঢেকে রাখবো। তারপর আমার এই যে চিকেনের ফাইনাল লুক। আমার বাসায় কেউ ঝোল খায় না চিকেনের, আমি একদম কষিয়ে কষিয়ে রান্না করেছি। দেখেন এটা হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। দেখতে কতটা ডিএলএসিয়াস লাগছে। এখন আমার মেয়েকে আমি চিকেন দিব। অনেকক্ষণ ধরে আমার পিছন পিছন ঘুরছে চিকেন খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ হলো। আর এখানে আমার পোলাওয়ের ফাইনাল লুক। এই যে পোলাওয়ে আমি ঘি অ্যাড করে দিয়েছি। এখন আমি নাড়বো। দেখেন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। 5 মিনিট আমি ঢেকে রাখবো। ঢাকা শেষ হয়ে গেলে আমরা সবগুলা খাবারের রিভিউ নিব। কিছুক্ষণের মধ্যে আমার রান্না একদম ডান হয়ে যাবে। খাবার আমি একদম রেডি করে আপনাদের ভাইয়ার সামনে দিব। চলুন তাহলে আমরা রিভিউটা নিই। কি মজা। লোভনীয় খাবার। কেমন হয়েছে আজকে চিংড়ি পোলাওটা? অনেক টেস্টি। এরপর আমরা চিকেনের রিভিউটা নিব। ওকে গাইস, দেখুন চিংড়ি দিয়ে 1 প্লেট ভাত শেষ করে ফেললো। আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।